আমার আল্লাহ তার পবিত্র কোরআনে বলেন, অত ইসমান্তা শাহ অত জিল্লুমান্তা শাহ বিয়াদিকাল খায়র। আমার আল্লাহ বলেন, রে পৃথিবীর নর নারীরা, রে আমার বান্দা এবং বান্দিরা, আমি আল্লাহ যাকে চাই সম্মান দিতে পারি, আমি আল্লাহ যাকে চাই তাকে সম্মানের জায়গা থেকে, ইজ্জতের জায়গা থেকে বেজ্জতের জায়গায় পাঠাতে পারি। ভাইজান বন্ধুরে, আমি আল্লাহ ইজ্জতের মালিক, আমি আল্লাহ বেজ্জতের মালিক। আমি আল্লাহ যাকে চাই তাকে দিই, আমি যারে চাই না তারে আমি দিই না। ভাই গো, আজকে আপনাদের যেই মাওলানা আসতে চেয়েছিলেন, অসুস্থতার কারণে আসতে পারেননি, তার পরিবর্তে আমাকে ফট করে ফোন করেছেন, আমি চট করে চলে এসেছি। ওই মাওলানাটা আপনাদের কাছে বলে যায়, আপনাদের এলাকায় বলে যায়, ওই মনিরউদ্দিন যদি থাকে খবরদার হাকে ডাকিও না। ওই মনিরউদ্দিন যেখানে থাকবে আমি ওইখানে যাব না। ভাইজি 2011 সাল থেকে একই শব্দ করে যায়, কিন্তু ভাইজান শুধু ওই মাওলানাটা নয়, এই ভারত পশ্চিমবঙ্গ বিহারের অনেক মাওলানারা আমার বিরুদ্ধে আমাকে এই জায়গা থেকে সরিয়ে দেওয়ার জন্য মানুষের কাছে অনেক নানান জায়গায় নানান কথা বলেছে। কিন্তু আমার আল্লাহ সত্য, আমার আল্লাহর কোরআন সত্য, আমার নবী সত্য, আমার নবীর হাদিস সত্য, আমার আল্লাহ আমার রাসূল যাহা বলেন তাহাও সত্য। আমি মনিরউদ্দিন বলছি, ভাইজান আমার কোনো আপত্তি নাই, আমি যা আমার বাপ যাক আর আমার চাচা যাক, যেই যাক না কেন, আমাকে যেই ডাকবে আমি সেখানে উপস্থিত আছি। তো ভাইজান, এই যে আমার বিরোধিতা করলো 2011 সাল থেকে, বিরোধিতার পর বিরোধিতা, তা আমি কি ডাউন হয়ে গেছি? এই নিজের কথা, ঘরের কথা পরকে কহা ঠিক লয়, ঘরের কথা পরকে কহা ঠিক লয়, আর নিজের কথা মানুষের কাছে বলা এটাও ঠিক লয়। কিন্তু কথার মধ্যে যখন কথা আইসা যায় তখন বলতে বাধ্য হয়ে যায়। এখন বিহার বাঙ্গালের মধ্যে রাত গেলে 50,000 টাকা আমাকে গুনে দেয়। এই 50,000 টাকার বক্তা ছোটু মুনির ছাড়া একটা খুঁজে পাবেন না। সারা বাংলা আর সারা বিহার চ্যালেঞ্জ করলাম। ডিসেম্বর মাসের 17 তারিখে একটা ডেট দিয়েছি, ওই তো ডর লাগছে। আমার ঘে দেশের টাকা 80,000 আর ওয়ার ঘে টাকা 1 লাখ, মানে বাংলাদেশ। এগুলা কইতে ভাই খারাপ লাগছে, কেন নিজেরই কথা তো, আর নিজেই কইছি খারাপ লাগছে। কিন্তু প্রস্তুতি কথা আইসা লেগে গেছে, কি করব, বলতেই হয়েছে, করার কিছু নাই। তো আল্লাহ কোরআনে বলছেন, আমি যারে চাই তারে দিই, অত ইসমান্তা শাহ। মুনিরের বিরোধিতা করে আমি মুনিরকে ইতিহাস রূপে, আমি ইতিহাস বলেন আপনারা না কি বলেন, হ্যাঁ ইতিহাস, আমি পৃথিবীর মানুষকে দেখাবো যে দেখ তোরা ভাবি কানা কুজা খোড়া, এর কোনো দাম নাই। আবে দেখ, আমি আল্লাহ যারে চাই তারে দিতে পারি। দেখ, দয়ার সাগর নবীজিকে সারা মক্কা মদিনা তাই উঠে পড়ে লেগেছিল, কেমন ও নবী হবে আর ও দেশের মালিক হবে। হ্যাঁ, আমরা এত বড় 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 মানে যে কি ব্যক্তিরা থাকতে, আবু জেহেল, উতবা, সাহেবা, মুগিরা, এরা থাকতে ও হবে? দয়ার সাগর নবীজিকে বদমাশেরা চিনিল না, বিনা দোষে নিষ্ঠুরেরা। একটাই রাত যাহা মুনির জানে কি, ওয়ার লেগে রাত 2টা পর্যন্ত মানুষ প্যান্ডেল ক্যামেরা বসে থাকবে,
আর আমরা মানে যে কি চলে আসলে প্যান্ডেল বোঝ হয়ে গেল, আর আমরা যাবো তো প্যান্ডেল খালি হয়ে যাবে। আমরা এতই নিচু মুনিরের কাছে। তবে মুনির যেখানে আছে ওখানে আমি যাব না, নিয়ে আসতে পারিনি। এই বিহারেরই একটা জালসা থেকে ঘুরে পারলে গেছে, কাটিহার স্টেশন থেকে চলে গেছে যে মোজাম্মেল সাহেবের মুখে আমার নিজে শোনা। একটা বড় ব্যানার লাগা আছে, ব্যানারে 4 নম্বরে হার নাম আছে। কইছে যে মুজাম্মেল তোরা যা হবে একটু ঘুরে আসছি, অন্য ট্রেনে চড়ে মেরে দিলে সারপাট। কমিটির চাংড়া পিলা খালি ঢুড়ে চলেছে, কই হে বক্তা সাহেব কোনটা গেল, বক্তা সাহেব কোন শামসি পার করে তখন মুজাম্মেল সাহেবকে ফোন করে কইছে আমি বাড়ি কাছাকাছি চলে আনি, জালসা তোরা খুব সার্কেস খেলা দেখি আই। পাপ किसी बाप को नहीं छोड़ता है, जोरे बोली नारे तकबीर। আমি এই একটা থেকে নিয়ে 2টা পর্যন্ত আপনার আগে সার্কাস খেলা দেখাচ্ছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে বিশ্ব জগতের নর নারীরা, আরে আমার বান্দা এবং বান্দিরা, তোমরা হতাশ, চিন্তা, টেনশন করিও না। ভাইজি আমার বিরুদ্ধে এত কথা বলেছে, আমার বিরুদ্ধে এত লড়াই করেছে, আমি কোনোদিন টেনশন করিনি। কেন? তাওয়াক্কাল তো আলাল্লাহ। আমার আল্লাহ বলেন, রে বিশ্ব জগতের সংখ্যালঘুরা, রে পৃথিবীর মানুষেরা, তোমরা হতাশ চিন্তা হইও না, তোমরা গমগীন হইও না, তোমরা হাতে চুরি পরে বাড়িতে বসে থেকো না। কি হলো রে, কি হবে রে, এমন যে এমনটাই যদি হয়ে যায় আমাদের কি হবে, আমরা কি হব? ওরা তো মেলাটি, হারা তো 4টি, ওরা তো অনেকটি, আমরা তো অল্প। খবরদার রে খবরদার, এমন টেনশন চিন্তা করিস না। বলবেন মনিরউদ্দিন ভাই আল্লাহ কখন এরকম কথা বললে চিন্তা করিস না। ভাইজি এখানে একজন আলেম মাওলানা বসে আছে, বিশ্বাস করেন আর না করেন, আমি বাংলা কথাটি আরবি কোরআনের আয়াত দিয়ে বলছি। ভাইজান বন্ধুরে আমার, এমন নির্যাতন, নিপীড়ন, অন্যায়, অত্যাচার মক্কার মাটিতে যখন চালু হয়ে গেল, আবু জেহেল, উতবা, সায়বা, মুগিরা নবীর এবং নবীর সাহাবীদের উপরে যখন নানান নির্যাতন নিপীড়ন করতে লাগলো, ধরে ফাটিয়া ফুটিয়া মারতে লাগলো, কখন কার গলা কেটে দেয়, কখন তার বুক চিরা দেয়, কখন তাকে টকবগে তেলে ভাইজা মাছের মতন করে দেয়। আমার আল্লাহ আর আমার নবী এবং নবীর সাহাবীরা যেন বড় চিন্তায় পড়ে গেল। আল্লাহকে বললে, আল্লাহ এই নির্যাতন যদি আবু জেহেলের হয়, এই অন্যায় অত্যাচার যদি আবু জেহেলের হয়, আল্লাহ জি তোমার কোরআনের কথা, তোমার নবীর কথা মানুষকে কেমন করে শোনাবো? আমার আল্লাহ শুতে শুতে জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলেরা যা আমার নবীকে বলে দে, আমার নবী এবং তার সাহাবীরা যেন কোনো চিন্তা না করে। জিবরাইল আইসা নবীকে বললেন, ওগো নবী বলো বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। আমার আল্লাহ বলেন, রে বিশ্ব জগতের সংখ্যালঘু ইমানদারেরা, রে সংখ্যালঘু মুসলমানেরা। সংখ্যালঘু কাকে বলে ভাই? কি জি? 4টি। হ্যাঁ, ভাটিয়া ভাষাতে কি কহিছিল? কি কহিছি? 4টি, অল্প, কুছ। আর বাংলায় বলে সংখ্যালঘু আর সংখ্যা গোষ্ঠী। তো আবু জেহেলারা ছিল সংখ্যা গোষ্ঠী আর নবীরা ছিল সংখ্যালঘু। যেমন ভারতের মাটিতে আমরা হলাম সংখ্যালঘু, মানে হারা 4টি, ওরা মেলাটি। তো আল্লাহ 4টি রেখে ডেকে কইছে, কারাকে ডেকে কইছে?
যারা চারটি ওরাকে কইছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। রে মক্কা মদিনা তায়ে বিশ্ব ভারতের সংখ্যালঘু ইমানদার মুসলমানেরা, তোমরা হতাশ চিন্তা হয়ো না, তোমরা গমগীন হয়ো না, তোমরা আমার উপরে বিশ্বাস স্থাপন করো, তোমরা আমার উপরে তাওয়াক্কাল ভরসা করো, তোমাদের ঈমানটা মজবুত করো। আমি আল্লাহ আমার ওয়াদা আমার জমিনে আমি ইমানদারের জিত করব। ভাইজি রে আমার আব্বা জানেরা, রে আমার ভাই জানেরা, আমি মনির উদ্দিন আপনাদের শিলিগুড়ির নাম শুনেছেন? শিলিগুড়ি তো জলপাইগুড়ি বলে একটা জেলা আছে, তো জলপাইগুড়ি জেলাটা কাইটা আধা আধি করে দিয়েছে। আধখানি আছে জলপাইগুড়ি আর আধখানিকে করেছে আলিপুর দুয়ার। তো আলিপুর দুয়ার ভুটানের পাঞ্জরে। এই যে আপনার নেপাল আছে, ঠিক মানে এই যে এখান থেকে ওই যে লাইটটা দেখছেন, এখান থেকে লাইটটা যত দূর আর এত দূর, ওইখানেই কিন্তু ভুটানের গেট। তা আমি জালসা করছি ইন্ডিয়াতে, মানে ভুটানের পাঞ্জরে। তো জালসা চলতে চলতে জালসা যখন একটু গরমে আসছে, তখন থানার ম্যাজিস্ট্রেট এবং আইসি আইসা বলছে মাইক বন্ধ করো, দিয়া সব মাইক নামিয়ে দিলে। এগুলা বলা ঠিক নয়। হইচই মেতে গেল। আমি বললাম শুনুন, খবরদার হইচই করবেন না, এর বিচার আমার আল্লাহ ঠিক করবেন। কেন? আমার আল্লাহ রব্বুল আলামিন, তিনি অতি দয়ালু দয়া দাতা, তিনি খালিক, তিনি মালিক, তিনি সত্তার, তিনি জব্বার, তিনি হান্নান, তিনি মান্নান, তিনি অতি দয়ালু দয়া দাতা। খবরদার